চারিদিকে সবুজ শান্তির নেমেছে যেন শীতল ধারা। গাছে ফুটেছে রং বেরঙের ফুল। প্রকৃতির সাথে এই আনন্দের মাতোয়ারা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া, কদমকেয়া আর কামিনী গাছ ফুলে ফুলে ভরা। আমার বাংলার মতো কোথাও নাই এমন সবুজতর রূপ। চারিদিকে ছাতার মতো গাছে গাছে পল্লবের স্তূপ। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওরাপাড়া গ্রামে শাহী ৯৯ পার্কে। এই শীতে পরিবারসহ এবং ব্যক্তিগতভাবে ঘুরে দেখার জন্য আকর্ষণিক নান্দনিক একটি পার্ক শাহী ৯৯। বন্ধুরা, এই ভিডিওটি করতে সার্বিক সহযোগিতা করেছে দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ অনলাইন নিউজ পোর্টাল বরিশাল টাইমস। বরিশাল দক্ষিণ অঞ্চলে সবার আগে নিউজ পেতে যুক্ত থাকতে পারেন বরিশাল টাইমসের সাথে। ভিজিট করুন www.borishaltimes.com এবং ফেসবুক borishaltimes/facebook.com। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বরিশাল থেকে গৌরনদী বাটাজোরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। শাহী ৯৯ পার্কে যেতে হলে আপনাকে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাস অথবা মাহিন্দ্র ভাড়া করে যেতে হবে। বাস ভাড়া জনপ্রতি 30 টাকা আর মাহিন্দ্র ভাড়া জনপ্রতি 50 টাকা। বাটাজোর নেমে পায়ে হেঁটে অথবা রিক্সা যোগে চলে আসতে পারেন শাহী ৯৯ পার্কে। চলুন বন্ধুরা, পার্কের ভিতরে প্রবেশ করা যাক। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। বিনোদনমূলক এই পার্কটি ব্যক্তি মালিকানাধীন। শাহী ৯৯ জর্দা কোম্পানির মালিক শামীম আহমেদ এই পার্কের প্রতিষ্ঠাতা। জানা যায় ২০১২ সালের মায়ের জন্মস্থানের সম্মান বৃদ্ধি ও স্মৃতি রক্ষার্থে এই পার্কটি নির্মাণ করেন। আমি রাহাত খান, আমার বাড়ি হইতেছে বরগুনা। এখানে আসতে ঘোরাফেরা করার জন্য সুন্দর জায়গা, ভালো লাগতেছে আর কি। আচ্ছা, এই ৯৯ পার্কে আপনি প্রথম আসছেন? হ্যাঁ, প্রথমবার আসছি। এই পার্কের আপনার কি মনে হয় যে পার্কে আরও কিছু আসলে কাজ চলতেছে দেখলাম আশেপাশে, ভালোই তো, আশা করা যায় সামনে আরও ভালো হবে আর কি।
সবাই আসলে মজা পাইবে। সুন্দর সুন্দর স্পট আছে ছবি তোলার জন্য, বিশেষ করে আজকালকার দেখা যায় আমরা নর্মালি ছবি তোলার জন্য বেশি ঘোরাঘুরি করি, ফেসবুকে আপলোড করি, ঠিক আছে, সেক্ষেত্রে ভালো হবে আর কি, ইনশাল্লাহ আশা করা যায় আর কি। আচ্ছা, আপনার কাছে কোন জিনিসটা মানে খারাপ লাগছে এখানে আসার পরে? খারাপ বলতে আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বলবো, একটু আরেকটু হইলে আর কি ভালো হইতো আর কি, তাই না? হ্যাঁ। তো ধন্যবাদ। এই পার্কের ভিতরে রয়েছে 40টি বিভিন্ন ধরনের ভাস্কর্য, রয়েছে প্রায় 20,000 প্রজাতির গাছ, রয়েছে তার ভিতরে 200টির বেশি ফুলের প্রজাতি, রয়েছে অনেক ঔষধি গাছসহ নানা পাতাবাহারি গাছ। এখানে ঘুরতে আসছেন কোথা থেকে? বরিশাল থেকে এসেছি। না, এখানে কেমন লাগলো আপনার? এসে ভালোই লেগেছে। অনেক উন্নতি করার দরকার আছে একটু, এখনো তো একটা নির্মাণাধীন অবস্থায় আছে। আশা করি আরও যখন একদম পুরোপুরি হচ্ছে গিয়ে একদম নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তখন আরও ভালো হবে। সব যারা আসবে ভ্রমণকারী তারা খুব এনজয় করবে আশা করি। আচ্ছা, আপনার কাছে কোনো দিক মানে খারাপ লাগছে এমন কোনো দিক আছে? না, ভালোই লেগেছে, ভালো একটা উদ্যোগ এটা। আর পরিসরে তো এটা পার্কটা খুবই ছোট। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা আপনার কেমন লাগছে? যাতায়াত ব্যবস্থা হচ্ছে গিয়ে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। একটু ঘিঞ্জি গ্রামের এরিয়া থেকে আসা লাগে, ঘিঞ্জি পথ থেকে আসতে হয়, বাড়ি এলাকা দিয়ে আসা লাগে। তো এই জায়গাটা একটু যদি ইমপ্রুভ করা যায় আমার মনে হয় ভ্রমণকারী আরও বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে দুইটা উট পাখি দেখতেছি, ওই একটা আর এই একটা, আর ওই দিকে একটা আছে গোলাপি কালার আর কি। এটা গোলাপি কালার, গোলাপি কালার, এটা কাঞ্চন গাছ। এরকম গাছ আছে প্রায় আপনাদের এই পার্কে 10,000 প্রজাতির গাছ আছে আমাদের, 10,000 প্রকৃতির গাছ। ওই যে একটা মেজেন্টা দেখেন, ওটাও কাঞ্চন, মেজেন্টার কালার। এটা হলো আপনার কাঞ্চন মেজেন্টার রং। ও আচ্ছা আচ্ছা, এটা মানে ঔষধি গাছ না? না, এটা ঔষধি গাছ না, এটা ফুল। এটা ফুল গাছ। যেমন এটা আছে আফ্রিকান ব্রাশ। আফ্রিকান ব্রাশ, এটা আফ্রিকার গাছ। এটা ব্রাশ আছে না বাচ্চাদের, ব্রাশের মতন ফুল ফুটবে। এগুলো আমাদের লোকাল এবং দেশি। এটা হলো এটাকে বলে স্প্রিং পাতাবাহার। স্প্রিং পাতাবাহার। হ্যাঁ। তো আপনি তো এগুলো তো মানে পার্কের শুরু থেকেই আপনি এখানে আছেন? এখানে আছি আমি, কর্মরত আছি। এটা হচ্ছে আপনাদের খামার বাড়ি নাকি? না, এটা হলো আমাদের হলো খামার বাড়ি। এটা হলো শাহি 99 টি স্টল। টি স্টল মানে এখনো চালু হয়নি? চালু হয়নি। এটা হলো পিকনিক স্পট, এখানে রান্না বান্না করবে। ও আচ্ছা, রান্না বান্নার জন্য যারা পিকনিকে যারা আসবেন এই পার্কে, শাহি 99 পার্কে যারা পিকনিকে আসবে তারা এইখানটায় রান্না বান্না করবে। এখানে তাদের ব্যবস্থা আছে, এই যে দুইটা চুলার ব্যবস্থা আছে, যারা আর এইখানে বসে খাইতে পারবে, তাই তো? এখানে বসে, ওখানে বসে চেয়ার পাতাতে খাইতে পারবে। এখানে যারা পিকনিকে আসবে তাদের কি কস্ট কিভাবে নেন? তাদের আমাদের মূল্য নির্ধারণ করা হয় সর্বমোট 2,000 টাকা। স্টল এখানে নতুন কাজ চলতেছে, টি স্টলের নির্মাণের কাজ। এই পাশেই পুকুর। মোট এই পার্কে দুইটা পুকুর আছে না? দুইটা পুকুর আছে। একটা ওইটা বড় বড় অনেক মাছ আছে, সর্বোচ্চ 24 কেজি মাছ আছে। সর্বোচ্চ 24 কেজি।
ওই পুকুরটা ওই প্যারেস। আর ওইটা হলো পাবলিক, হলো আপনার পাবলিক টয়লেট। মহিলাদের জন্য আলাদা আলাদা, এখানে কোনো কষ্ট নাই, এগুলো সব ফ্রি, আমাদের বস ফ্রি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এই পাতাটা সবুজ মনে হচ্ছে, এই ফুলটা হচ্ছে মনে হয় এটা ফুল, কিন্তু আসলে এইটাও পাতা, এইটাও পাতা, এটাও পাতা, মানে একটা গাছে দুই রকমের পাতা, একটা হচ্ছে গোলাপি, দুই রকমের কালার। হ্যাঁ, দুই রকমের গোলাপি, একটা হলো সবুজ। সবুজ। এইটা আসলে কি গাছ দিয়ে এই যে বানানো? এটাকে বলে চেন গাছ বলে। চেন গাছ না? চেন গাছ, হ্যাঁ। হিজল চেন গাছ না, ডিজাইন। এটাতে যে কোনো ডিজাইন করা যায়। ও আচ্ছা, ডিজাইন চেন গাছ। সুন্দর। মানে এগুলো শিকড় তো মানে লাগানো কোথাও আছে, তাই না? লাগানো আছে, হ্যাঁ। এই যে ঝুলে ঝুলে বের হবে আর কি। এইটা হলো থাই স্প্রিং বট, এই যে রবর বলছে না, থাই স্প্রিং। এটা ব্যাংকক দিয়ে আনছে বছর গাছ, ব্যাংকক থেকে আনা হয়েছে না? এটাকে বলে হলো থাই স্প্রিং বট। থাই স্প্রিং বট। যাক, এখানে আসলে অনেক কিছুই মানে গাছের কিছু বোটানিক নামগুলা জানা যাবে।